চৈত্র শেষের তপ্ত দুপুর, চারদিকে খাঁ করছে রোদ্দুর, আর শুকনো পাতার মরমরে শব্দে মিশে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাংলার ঘরে ঘরে মায়েরা আজ নির্জলা উপবাসে, ঠোঁট শুকিয়ে কাঠ, কিন্তু চোখে মুখে এক অমোঘ তৃপ্তি, কারণ আজ নীল ষষ্ঠী, সন্তানের মঙ্গলে কামনায় মহাদেবের চরণে নিজেদের সঁপে দেওয়ার দিন। কিন্তু এই ব্রতের গভীরে লুকিয়ে আছে কোন প্রাচীন রহস্য। কেনই বা চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনটিকেই বেছে নেওয়া হয় নীল পুজোর জন্য? আজ আমরা প্রবেশ করব সেই পৌরাণিক ইতিহাসের অলিগলিতে, যেখানে মিশে আছে ত্যাগ, বিরহ আর এক অলৌকিক মিলনের উপাখ্যান। গল্পটা শুরু হয় আজ থেকে কয়েক যুগ আগে নয়, বরং সৃষ্টির আদি লগ্নে, যখন দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে সতী নিজের দেহ আহুত দিয়েছিলেন। মহাদেবের সেই প্রচণ্ড ক্রোধ, সেই তাণ্ডব ছবি আমাদের জানা। কিন্তু সতীর সেই আত্মত্যাগের পর মহাদেব যখন বিরহ কাতর হয় শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন, তখন মরতে শুরু হলো এক নতুন অধ্যায়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী পুনরায় জন্মগ্রহণ করলেন নীলধ্বজ রাজার ঘরে। সেই জন্মে তার নাম হল নীলাবতী। এই নীলাবতী হলেন আজকের নীলচণ্ডিকা। চৈত্র মাসের এই বিশেষ তিথিতেই মহাদেব বা নীলকণ্ঠের সাথে নীলাবতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, আর সেই থেকেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। নীল আর নীলার সেই পবিত্র মিলনের রাতই হল নীল পুজোর রাত। বাংলার মায়েরা বিশ্বাস করেন মহাদেব যেমন বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন, তেমনি নীল ষষ্ঠীর ব্রত পালন করলে তাদের সন্তানদের উপর আসা সমস্ত বিপদ তিনি নিজের কাঁধে তুলে নেবেন। এই বিশ্বাসের শিকড় এতটাই গভীরে যে প্রচণ্ড গরমের মাঝে এক ফোঁটা জলস্পর্শ না করে মায়েরা সারাদিন উপবাস কাটান, কেবল সন্তানের দীর্ঘায়ু আর সুস্বাস্থ্যের কামনায়। আপনারা হয়তো খেয়াল করেছেন, নীল ষষ্ঠীর ব্রত করা হয় চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন। পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি সবসময় ওই দিনে না পড়লেও লৌকিক প্রথা আর আচারের টানেই বাংলার মায়েরা এই দিনটিকেই নীল পুজোর জন্য ধার্য করেছেন। এখন প্রশ্ন জাগতে পারে, এই পুজোর উপচার বা নিয়মগুলো ঠিক কি কি? মহাদেব হলেন আশুতোষ, অর্থাৎ খুব অল্পেই তিনি তুষ্ট। কিন্তু নীল ষষ্ঠীর দিনে কিছু বিশেষ উপচারের গুরুত্ব অপরিসীম। প্রথমত বেলপাতা। মহাদেবকে তুষ্ট করতে বেলপাতার বিকল্প নেই। তার সাথে প্রয়োজন গঙ্গাজল আর পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু আর চিনি দিয়ে তৈরি এই মিশ্রণ যখন শিবলিঙ্গের মাথায় ঢালা হয়, তখন মনে করা হয় ভক্তের সমস্ত কলুষতা ধুয়ে মুছে যাচ্ছে। এছাড়া আকন্দ, অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের মালা এই পুজোর এক অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে দুটি ফলের কথা না বললেই নয়, বেল এবং বোটাযুক্ত আম। বছরের এই সময়ে এই দুটি ফলই মহাদেবকে অর্পণ করার রীতি। শাস্ত্রে বলা আছে, এই পুজো কেবল গৃহিণীরাই নন, অবিবাহিত নারী বা পুরুষ, এমনকি নিঃসন্তান দম্পতিরাও করতে পারেন। ভক্তি ভরে নীল ষষ্ঠীর ব্রত পালন করলে মনের ইচ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস করা হয়। নীল ষষ্ঠীর একটি অতি গুরুত্বপূর্ণ এবং শিহরণ জাগানো অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলে প্রতিটি মাটির প্রদীপ যেন এক একটি প্রাণের প্রার্থনা হয়ে জ্বলে ওঠে। শিবলিঙ্গের সামনে ঘিয়ে ভেজানো সলতে দিয়ে প্রদীপ জ্বালানো হয়। নিয়ম হল বাড়িতে যতজন সন্তান ততগুলো প্রদীপ জ্বালানো। এই প্রদীপ শুধু অন্ধকার দূর করে না, বরং বিশ্বাস করা হয় যে এই আলোর শিখা যমরাজের ছায়াকে সন্তানের থেকে দূরে সরিয়ে রাখে। বহু মায়েরা তো আবার সারা রাত এই প্রদীপ জ্বালিয়ে রাখেন। তাদের বিশ্বাস, যতক্ষণ প্রদীপ জ্বলবে ততক্ষণ মহাদেবের আশীর্বাদ সন্তানের মাথার উপর ঢাল হয়ে থাকবে। তবে মনে রাখবেন, এই পুজোর কিছু কঠোর বিধিও আছে। যারা ব্রত রাখছেন তারা পুজোর আগের দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করবেন। পুজোর দিন ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিবের আরাধনায় বসতে হয়। পুজোর সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা এবং সম্ভব হলে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ। এই মন্ত্র জপ করার সময় সন্তানের নাম স্মরণ করলে নাকি মহাদেবের আশীর্বাদ সরাসরি সন্তানের উপবর্ষিত হয়। গ্রাম বাংলার আনাচে কানাচে নীল ষষ্ঠীকে কেন্দ্র করে কত না গল্প প্রচলিত আছে। কেউ বলেন, নীলচণ্ডিকা স্বয়ং মা ষষ্ঠীর রূপ ধরে মর্তে নেমে আসেন সন্তানদের আশীর্বাদ করতে।
আবার কেউ বলেন এই দিন মহাদেব তার রুদ্র রূপ ত্যাগ করে পরম পিতার রূপে ভক্তদের ধরা দেন। মন্দিরে যখন কাসর ঘণ্টার শব্দে চারদিক মুখরিত হয়, যখন শঙ্খ ধ্বনি আকাশ বাতাস কাঁপিয়ে তোলে, তখন মনে হয় যেন এক অলৌকিক শক্তির স্পন্দন অনুভূত হচ্ছে। শিব পুজোর শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ হলেও আরতির সময় শঙ্খ বাজানো কিন্তু অত্যন্ত শুভ। আপনারা যারা এই বছর অর্থাৎ 2026 সালে নীলষষ্ঠী পালন করবেন, তারা মনে রাখবেন 13ই এপ্রিল অর্থাৎ সোমবার হল সেই বিশেষ দিন। সন্ধ্যের পর যখন গোধূলি বেলা পার হয়ে অন্ধকার নামবে, ঠিক 5:53 পর থেকেই পুজোর উপযুক্ত সময় শুরু হচ্ছে। তবে নীলের ঘরে বাতি দেওয়ার জন্য সবথেকে শুভ সময় হল সন্ধ্যে 6:50 থেকে 7:52 পর্যন্ত। এই 1 ঘণ্টার মধ্যেই মায়েদের মনের সমস্ত আকুতি প্রদীপের শিখায় মহাদেবের চরণে পৌঁছে দিতে হবে। আজকের এই যান্ত্রিক যুগে দাঁড়িয়েও নীল ষষ্ঠীর মতো উৎসবগুলো আমাদের শেকদের কথা মনে করিয়ে দেয়, যেখানে যুক্তি হার মানে বিশ্বাসের কাছে, যেখানে মায়ের মমতা আর অলৌকিক শক্তির মিলন ঘটে। নীল ষষ্ঠী মানে কেবল একটি ব্রত নয়, এটি হল এক পরম নির্ভরতার নাম, যেখানে একজন মা নির্জলা উপবাস থেকে শিবের মাথায় জল ঢেলে নিশ্চিন্ত হন যে তার সন্তান এখন নিরাপদ। কথায় আছে, মহাদেব খুব অল্পে সন্তুষ্ট হন ঠিকই, কিন্তু তার এই পুজোর পিছনে যে ত্যাগ আর নিষ্ঠা লুকিয়ে থাকে তা অতুলনীয়। নীল ষষ্ঠীর ব্রত কথাটি শুনলেও নাকি অনেক পুণ্য লাভ হয়। তাই পুজোর পর শান্ত হয়ে বসে একবার সেই প্রাচীন কাহিনীটি অবশ্যই স্মরণ করবেন। সন্তানের কপালে যখন বিয়ের ফোঁটা আর বাবার প্রসাদ ছোঁয়াবেন, তখন দেখবেন মনের কোণে এক অদ্ভুত শান্তি খেলা করছে। চৈত্র মাসের শেষে যখন নীলকুঠির ডাক শোনা যায়, যখন চড়ক পুজোর ঢোল বাজে, তখন নীল ষষ্ঠীর এই সন্ধ্যাটি হয়ে ওঠে মরমী। প্রদীপের টিমটিমে আলোয় মহাদেবের শান্ত মূর্তি আর মায়েদের ভক্তি ভরা চোখ সব মিলিয়ে এক অলৌকিক পরিবেশ তৈরি হয়। আজ তবে এই পর্যন্তই। মহাদেবের আশীর্বাদ আপনাদের এবং আপনাদের সন্তানদের উপর সর্বদা বজায় থাকুক। নীলচন্ডিকার কৃপায় প্রতিটি ঘর হয়ে উঠুক মঙ্গলময়। জয় শিব শম্ভু। ওম নম শিবায়। ও সন্তানদের আশীর্বাদ করতে